আজ দেখুন আমাদের অবস্থাটা, আমাদের গুনার কারণে বৃষ্টি আটকে আছে, আর কোনো কারণ নেই, আর কোনো কারণ নেই। খুশি করতে পারলেই বৃষ্টি হবে। মুসনাদে আহমদের কিতাবের ভিতরে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন জাতি, যখন কোন কওম আল্লাহর ইবাদতে লেগে যায়, গুনাহ ছেড়ে দিয়ে ইবাদতে যখন লেগে যায়, তখন আল্লাহ তাআলা তাদের উপরে রাতের বেলায় হালকা রহমতের বৃষ্টি নাজিল করেন, দিনের বেলায় তাদের উপরে সূর্যের আলো উঠায়া দেন। আবার আল্লাহ পাক বলেন, যে বৃষ্টি নাজিল করেন সেই বৃষ্টির ভিতরে কোনো কি থাকে না, বজ্র থাকে না, তারপরে শিলা বৃষ্টি থাকে না, রহমতের বৃষ্টি থাকে। হযরত আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা মনে রেখো, আকাশ থেকে যখন গর্জন আর তর্জন শুরু হয়, আর যখন শিলা বৃষ্টি শুরু হয়, মনে করো যে এটা আল্লাহর গজব, এটা আল্লাহর রহমত না, এটা আল্লাহর রহমত না। আর বৃষ্টি যখন বন্ধ হয়ে যায়, তখন মনে করবা যে এটাও আল্লাহ তাআলার গজব। তাহলে কি বুঝলাম? বৃষ্টি বন্ধ হওয়া এটাও আল্লাহর গজব, আবার অতিবৃষ্টি হওয়া, বজ্র সহকারে বৃষ্টি হওয়া, শিলা বৃষ্টি হওয়া, এটাও কি আল্লাহর মুসিবত, আল্লাহর মুসিবত। তাহলে শান্তি আর রহমতের বৃষ্টিটা কি? সেটাই হযরতে আবু হুরায়রা বলেন, নবীজি বলছেন, শান্তি আর রহমতের বৃষ্টি হচ্ছে যখন মানুষগুলি ইবাদতে লেগে যায়, তখন আল্লাহ তাআলা রাতের বেলায় তাদের উপরে বৃষ্টি নাজিল করেন, এবং যেই বৃষ্টির ভিতরে কোনো গর্জন তর্জন কিছুই থাকে না, কিছুই থাকে না। দিনের বেলায় যথারীতি আবার আল্লাহ তাআলা সূর্যের আলো দেন। এটা হলো, আল্লাহর নবী বলেন, এটা হলো রহমতের বৃষ্টির একটা নমুনা, একটা রহমতের বৃষ্টির নমুনা। এটা বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো যেটা, সেটা হলো গুনাহ। হাদিস থেকে নিলাম প্রমাণ, কোরআনও বলছে একই প্রমাণ। বৃষ্টি বন্ধ হয়ে যায় এটা একমাত্র মানুষের গুনাহের কারণে। এখন বলুন তো, আমাদের গুনাহ আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এই জন্য আমাদের কি করা দরকার? ইস্তেগফার, বেশি বেশি করে কি করা দরকার? ইস্তেগফার করা দরকার। এখন একটাই হাতিয়ার। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কিতাবের ভিতরে তিনি লেখেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির নিকটে, তিনি তো জগত বিখ্যাত ওলি ছিলেন, জামানার সবচেয়ে বড় ওলি ছিলেন। যেই কেউ বিপদে পড়ে গেলে দৌড়ায়া হাসান বসরির দরবারে হাজির হয়ে যেতেন আর বলতেন, হুজুর আমার এই বিপদ আর এই মুসিবত, মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করেন। হযরত আশরাফ আলী থানভী বলেন, হাসান বসরির দরবারে একজন লোক এসে বলল, হুজুর অনাহারে আছি, অর্ধহারে আছি, ছেলে মেয়ে পরিবার ও পরিজন নিয়ে না খাওয়ার যে কত অশান্তি আর কষ্ট, এটা আর ধৈর্য ধরতে পারছি না, সহ্য করতে পারছি না, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার উপরে, আমার জন্য রিজিকের রাস্তাটাকে প্রশস্ত করে দেন। এই ব্যক্তি তার আবেদন করতে না করতে আরেকজন চলে আসলো। আরেকজন আইসা বলল, হুজুর বহুদিন যাবত আপনার কাছে আসি, আপনার দরবারে আসা যাওয়া করি, মনের কথা আপনারে বলি না, আজকে আপনাকে মনের কথাটা বলার জন্য আসলাম, বাসা থেকে আমাকে পাঠানো হয়েছে আপনার কাছে দোয়া চাইতে। হুজুর বললেন, তাহলে মনের কথা খুলে বলো। তখন ওই ব্যক্তি বলল, হুজুর আমার ঘরে সন্তান নেই, বিয়ে করেছি অনেক দিন হয়ে গেল, প্রায় বার্ধক্যের কাছাকাছি চলে গেলাম, একজন সন্তান আল্লাহ তাআলা আমার ঘরে দেন নাই, সন্তান বড় প্রয়োজন। বিবি সাহেব আজকে এত্তেলা দিয়ে আপনার কাছে পাঠাইলেন শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য, হুজুর আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ রব্বুল আলামিন একজন সন্তান আমাকে দান করেন। দ্বিতীয় জন এসে দ্বিতীয় আবেদন, একজন বলল, আমার অভাব অনটন চলছে, খাবার নেই ঘরে, হুজুর একটু দোয়া করে দেন। দ্বিতীয় জন এসে বলল, বার্ধক্যে প্রায় উপনীত, সন্তান নাই, বিয়ে করেছে অনেকদিন, একটু দোয়া করেন, একটু দোয়া করে দেন হুজুর। আরেকজন এসে বলল, হুজুর বৃষ্টি নেই, বৃষ্টির কারণে সব মাটি চৌচির হয়ে যাচ্ছে ফেটে, ফসল আদিগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে,
হুজুর আপনার খানকা থেকে একটু যদি আপনি দোয়া করতেন তাহলে হয়তো বৃষ্টি হতো। তিনজনের তিন আবেদনের পরে হুজুর সবক দিয়েছিলেন, যে হুজুর সবক দিলেন একটাই, যে তোমরা সবাই মিলে ইস্তেগফার করো। আবেদন কিন্তু তিনজনের, এবং আবেদনের নমুনাও হলো তিন ধরনের। একজনের অভাব, আরেকজনের সন্তান নেই, আর আরেকজন আসছে দুর্ভিক্ষের সেই কথা বলতে, অনাবৃষ্টির কথা বলতে। তিনজনের এই প্রশ্নের উত্তরে তিনি বললেন ইস্তেগফার করো। জবাবটা তো আশ্চর্য হওয়ার মতনই আমাদের কাছেও, যে তিন ধরনের রোগী, ঔষধ তো তিন ধরনের হওয়ারই কথা ছিল, কিন্তু এক ধরনের ঔষধ দেওয়া হলো। প্রশ্ন করা হলো ওনাকে যে আমাদের তিন ধরনের সমস্যা সমাধান দিলেন একটাই, সমাধান একটাই দিলেন, এক সমাধানে কি কাজ হবে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজও পর্যন্ত আমি আমার মন গড়া জবাব কাউরে দিয়া সন্তুষ্ট করার জন্য চেষ্টা করি নাই। যতদূর বুঝেছি ততদূর কোরআন এবং হাদিস থেকে মানুষের খেদমত করে যাওয়ার জন্য নিজেকে নিয়োজিত রেখেছি। আজকের তোমাদের তিনজনের জবাবও আমি দেই নাই, বরং আমার আল্লাহ রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। আল্লাহর কালাম। আল্লাহ তাআলা বলছেন এখানে, বান্দারে আমি তো রেগে যাই তোর অন্যায় আর অপরাধের কারণে, আমি তো অসন্তুষ্টি হয়ে যাই তোর গুনার কারণে, তোর জুলুমের কারণে আমি অসন্তুষ্ট হয়ে যাই। আমি অসন্তুষ্ট হয়ে গেলে তুই কি আমার দরবার থেকে ফিরে যাবে, নাকি নৈরাশ হয়ে যাবে, নাকি রাগ করে অন্যদিকে ফিরে বসে থাকবে? কোনটা করবে রে বান্দা? যদি আমার অসন্তুষ্টির থেকে আমার সন্তুষ্টির জায়গায় দেখতে চাও, আল্লাহ পাক বলেন তাহলে ইস্তেগফার বেশি বেশি করে আদায় শুরু করে দাও। ইন্নাহু কানা গাফফারা, আমি খুব ক্ষমাশীল, আমি খুব ক্ষমাশীল, আমি ক্ষমা করি, আমি দয়াশীল, আমার কাছে পড়তে থাকো। হাসান বসরি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের দাওয়াতের উপরে আল্লাহ পাক বলেন ইস্তেগফারের ফায়দাটা হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ইস্তেগফার যদি কেউ পড়তে থাকে, স্বয়ং আল্লাহ বলেন তার মাল আর সম্পদের মধ্যে বৃদ্ধি করে দেই আমি আল্লাহ। তার সন্তান সন্ততির ভিতরে বরকত আর বৃদ্ধি করে দেই আমি আল্লাহ। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আর তার সুন্দর পৃথিবী বাগানগুলি সাজিয়ে দেই আমি আল্লাহ, বাগানগুলি সুশোভিত করে দেই আমি আল্লাহ। মরা বাগান থেকে, মরা জায়গা থেকে, মরা গাছ গাছালি থেকে ফলাফলের ব্যবস্থা করে দেই আমি আল্লাহ। ওয়ায়াজআল লাকুম আনহারা, আর আমি আল্লাহ তাআলা যেখানে ফেটে চিরে চৌচির হয়ে গিয়েছিল জমিন, নদী নালা যেইগুলি শুকিয়ে গিয়েছিল, ইস্তেগফারের বিনিময়ে আবার সেইগুলিকে আমি আল্লাহ জাগায়া দেই, পানি দিয়ে ভরপুর করে দেই। তার আসল জায়গায়, আসল যৌবনে আমি আবার আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিই। হাসান বসরির এই জবাব শুনে তিনজন মনে করলেন আসলেই তো কোরআনের জবাব আমরা বুঝি নাই, লেগে গেলেন। বিপদে যিনি ছিলেন তিনিও ইস্তেগফার, যার সম্পদের প্রয়োজন ছিল, খাবারের প্রয়োজন ছিল, ইস্তেগফার শুরু করে দিলেন। সন্তান নাই, যেখানে হওয়ার সম্ভাবনাও ছিল না, ইস্তেগফারের আমল শুরু করে দিলেন। সব দুনিয়ার মিথ্যা হতে পারে, বানাওয়াট হতে পারে, কিন্তু আল্লাহর কালামের একটা আয়াত পর্যন্ত কোনো মিথ্যার বানাওয়াটি নেই।
শুধু ইমানের প্রয়োজন। ইমান নিয়ে যখন শুরু করা হলো, হযরত আশরাফ আলী থানভী বলেন তিনজন আসলেন তিন সমস্যা নিয়ে, কোরআনের এক জবাব দিলেন হযরত হাসান বসরি, আর একই জবাবে তিনজন তাদের তিনজনের পূর্ণ সমাধান পেয়ে সমাজে আবার তাদের সুন্দর বসবাস শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইস্তেগফারের ফায়দা। আজ আমাদেরকে পারিবারিকভাবে ইস্তেগফার করা দরকার, কারণ কোন পরিবার গুনাহ থেকে মুক্ত না, এমন কোন পরিবার বের করা যাবে না। সমাজ গুনাহে জর্জরিত, দেশ আজ গুনাহে জর্জরিত, পুরা রাষ্ট্রীয়ভাবে আমার মনে হয় তওবা করা দরকার। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ঈদগাহ, যেটা জাতীয় ঈদগাহর ময়দানে, সেই সালাতুল ইস্তেসকার দরকার। আর ছোট্ট ছোট্ট ইস্তেসকার নামাজ দিয়ে মনে হয় না আমার মাওলাকে রাজি করা যাবে, কারণ আন্তর্জাতিকভাবে মাওলাকে অসন্তুষ্টি করেছি, আন্তর্জাতিকভাবে মাওলার পায়ে আবারও দন্না দিতে হবে, ধরতে হবে, মাওলাকে ইস্তেগফারের মাধ্যমে খুশি করতে হবে। এজন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, প্রত্যেকের জবানে ইস্তেগফার এখন জরুরি।